talent, natural talent is very important, which is missing. বলে না ঘোড়াকে জল অব্দি নিয়ে যেতে পারে, আমরা ওটা নিয়ে যেতে পারি, but when you cross the rope there is nobody. সৌরভ গাঙ্গুলি ছাড়া এর আগে কখনো দাদাগিরির অ্যাঙ্কারিংয়ে কাউকেই দেখা যায়নি। তবে এবারে পালা বদল। এবার সৌরভ গাঙ্গুলি না, বরং দাদাগিরিতে দাদা হিসাবে অ্যাঙ্কারিং করবে দেব। আর এটাই একদমই সহ্য হয়নি সৌরভ গাঙ্গুলির। তিনি এক কথাই বলতে চেয়েছে, গাধাকে যত পেটাও গাধা ঘোড়া হয় না। ঘোড়াকে যতই তুমি ঘাস পর্যন্ত ঠেলে নিয়ে যাও না কেন, সে কি খেতে পারবে? দাদাগিরি দাদা ছাড়া জমবে না। কেউ কখনো দাদাগিরি সৌরভের মতো সাকসেসফুল করতে পারবে না, এমনটাই এবার একটি ইন্টারভিউতে জানিয়েছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলিকে নাকি দাদাগিরির অফার এবারে দেয়নি জি বাংলা কর্তৃপক্ষের টিম, এবং তারা সরাসরি দেবের সঙ্গেই যোগাযোগ করেছে এবং দেব এক কথাতেই দাদাগিরি করার জন্য রাজি হয়ে গেছে। কিন্তু এমন বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলি যে করে বসবে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি দেব। এমনিই নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে অভিনেতা দেব। কখনো পলিটিক্স, কখনো তার ব্যক্তিগত জীবন। আবার নতুন করে ঝড় উঠল সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেবের তর্কাতর্কি। এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি দেব, কিন্তু সৌরভ গাঙ্গুলির জায়গা ছিনিয়ে নিয়ে যে এভাবে অপমান হতে হবে দেবকে, এটাও হয়তো তিনি স্বপ্নেও ভাবেননি।